কিছু সিলেবাস নিয়ে ডিসকাস করেছিলাম, তো আজ আমাদের ডে 1 অ্যান্ড ক্লাস নাম্বার 1। ওকে, ডে 1 অ্যান্ড ক্লাস নাম্বার 1। ফ্রেন্ডস দেখো, আমরা দুইভাবে আমাদের এই সিলেবাস কভার করব, এটা আমি বলেছি। প্রথম হচ্ছে কি না, আমরা কিছু বেসিক্স দেখব, যে বেসিক্সগুলোর উপরে ডিপেন্ড করবে কি না আমাদের অ্যাডভান্স লেভেল, বেসিকের উপরে ডিপেন্ড করবে কি না অ্যাডভান্স লেভেলটা। তাই বেসিক লেভেলের ওপরে আমাদের বেশি জোর দিতে হবে, এটা আমি আগের ভিডিওতেও অল্প করে বলেছিলাম। তো ফ্রেন্ডস, আমরা সবার প্রথমে যে তিনটে জিনিস কভার করব সেটা হচ্ছে গ্রামার পোর্শন, তাই তো গ্রামার পোর্শনটা আমরা সবার প্রথমে রেডি করব। যেমন দেখো, আজকে ডে 1 ক্লাস 1-এ যে ক্লাসটা আমরা করতে চলেছি, এই ক্লাসটা এরর কারেকশানের জন্য। ঠিক আছে, তোমার এরর যে কারেকশানের ব্যাপার থাকে, মানে কোথায় এরর আছে সেটা খুঁজে বার করা যায়। ঠিক আছে, এরর ডিটেকশানের জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, ভার্বের তুমি যদি টেন্স শিখতে যাও, সে টেন্সের জন্য। অ্যাক্টিভ প্যাসিভের জন্য। ঠিক আছে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভের জন্য। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের জন্য। ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচের জন্য। এছাড়াও সেন্টেন্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, সেন্টেন্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, এই সমস্তগুলো, অর্থাৎ এই যে মেন যে গ্রামারগুলো রয়েছে, এগুলোই তো মেন গ্রামার। এই মেন গ্রামারের জন্য আজকের ক্লাসটা হাইলি ইম্পর্ট্যান্ট। যদিও আজকের ক্লাসটা বেসিক ক্লাস, কিন্তু ফ্রেন্ডস, যেহেতু তোমরা আমাদের প্রিমিয়াম ভিডিও লেকচার কোর্সে, ক্র্যাশ কোর্সে যেহেতু তোমরা ভর্তি হয়েছো, আমি বলবো যে ভিডিওর একটা সিঙ্গেল মানে সেকেন্ডসও তোমরা কিন্তু স্কিপ করবে না। ঠিক আছে, ভিডিওটা সেইভাবেই বানানো, আর ভিডিওটা যদি একবার দেখে নাও, তাহলে তোমার কাছে এই যেগুলো আমি এখানে ডিসকাস করলাম, এই গ্রামার পোর্শনসগুলো তোমার কাছে অটোমেটিক্যালি ইজি থেকে ইজিয়ার হতে চলে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক্যালি এখানে কি ডিসকাস করব সেটা একটুখানি এখানে দেখে নিয়ে আমরা পরের স্লাইডে যাব। দেখো, তুমি যখনই কোনো একদম বেসিক ইংলিশ ক্লাস স্টার্ট করবে, তোমাকে সবার প্রথমে পার্সন শেখানো হবে। ঠিক আছে, স্কুলের বাচ্চাদেরও শেখানো হয় পার্সনস। ঠিক আছে, এই পার্সনসের সাবজেক্টিভ কেস হয়, আচ্ছা অবজেক্টিভ কেস হয়, আর পজিটিভ কেস হয়। ঠিক আছে, এই তিনটে কেস আমাদেরকে জানতে হয়। অর্থাৎ একজন অ্যাসপিরেন্টস, সিরিয়াস অ্যাসপিরেন্টস, মানে যে শুধুমাত্র এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে, এরম অ্যাসপিরেন্টস হয়, শেখার ইচ্ছা আছে, যদি এরম অ্যাসপিরেন্টস হয়, তাহলে সবার প্রথমে তাকে পার্সনস ভালো করে শিখতে হবে। ওকে, পার্সন শেখার পরে এই পার্সনসের সাথে, ঠিক আছে, পার্সনসের সাথে ভার্বের রিলেশনসগুলো জানতে হয়, খুব ভালো করে জানতে হয়, কারণ এখানে অনেক মানুষের অনেক কনফিউশন থাকে। ঠিক আছে, স্পেশালি এসএসসি সিজিএল, ঠিক আছে, এসএসসি সিএইচএসএল, তারপরে তোমার এসএসসি এমটিএস, আচ্ছা ব্যাংকিং। ঠিক আছে, যেখানে এরর কারেকশন বলে একটি পার্ট থাকে এবং আমাদের এরর ডিটেক্ট করতে হয়, তাদের জন্য এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমার কাছে যে গ্রামার বই আছে, ঠিক আছে, স্পেশালি তোমার কাছে যদি এসপি বক্সি থাকে, আমি গ্রামার বই থেকেও তোমাদের বলে দিচ্ছি, যদি তোমার কাছে পিকে দে সরকার থাকে, পিকে দে সরকার থাকে, তাহলে তুমি এই সব বইয়ের থেকে সিনট্যাক্স চ্যাপ্টারটা একবার দেখতে পারো। ঠিক আছে, সিনট্যাক্স চ্যাপ্টারটা দেখতে পারো, অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই চ্যাপ্টারটাও তোমাকে দেখতে হবে। আমরা যদি ওটা ভিডিও লেকচার আমাদের কোর্সে দেখব। ওকে, সো চলো নেক্সট স্লাইডে আমরা যাই। তো সবার প্রথমে আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি। ওকে, কালিটা আমি একটু চেঞ্জ করে নিই, বেসিক থেকে আমি একদম স্টার্ট করতে চলেছি তোমাদের। দেখো, ফার্স্ট পার্সন। ওকে, ফার্স্ট পার্সনের মধ্যে সিঙ্গুলারে আই অ্যান্ড প্লুরালে উই। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলে আই মানে আমি, এবং প্লুরালে হচ্ছে কি না উই মানে আমরা। ঠিক আছে, এই আই এর অবজেক্টিভ কি মি, আর আই এর পজিটিভ কি না মাই অ্যান্ড মাইন। আমি জাস্ট এখানে এটা দেখিয়ে দিচ্ছি, এর পরের স্লাইডেও ডিসকাশন হবে। উই, তাই তো, উই কি না এটা সাবজেক্টিভ কেস, এটা সাবজেক্টিভ কেস, আইটা হচ্ছে কি না সাবজেক্টিভ কেস। আমি যখন উইটাকে অবজেক্টিভে নিয়ে যাব, যখন আমি উইটাকে অবজেক্টিভ কেসে নিয়ে যাব, তখন কি হয়ে যাবে, ওটা আস হয়ে যাবে, তাই না? আর উইয়ের যখন পজিটিভ কেসে যাব, তখন একটা হবে আওয়ার, একটা হবে আওয়ার্স। কেন হচ্ছে, কি এর ডিফারেন্স, সব আমি বোঝাবো। সেকেন্ড পার্সনে চলে যাও, সেকেন্ড পার্সনে সিঙ্গুলারে ইউ, আবার প্লুরালেও ইউ। ইউ মানে এখানে তুমি, ঠিক আছে, বেঙ্গলিতে তুমি যদি দেখো তুমি, আবার ইউ মানেই হচ্ছে তুই। ঠিক আছে, আবার ইউ মানেই হচ্ছে কি না আপনি,
আমাদের মডার্ন ইংলিশে এই তুমি, তুই, আপনি এখন শুধুমাত্র ইউকে দিয়েই ওটাকে বোঝানো হয়, ঠিক আছে। এর জন্য আগে তোমার দাও, যেমন তুমি ওল্ড ইংলিশে যদি দেখো তাহলে ইউ ফর দাও, ঠিক আছে, আগে দাও ইউজ করা হতো, আবার ইউ সেটাও ইউজ করা হতো, তো এখন এই দাও ফাও ইউজ করা হয় না, অনলি ইউ, ওকে। আবার ইউ এর যে প্লুরাল ফর্ম অর্থাৎ সেকেন্ড পার্সনের যে প্লুরাল ফর্ম সেটাও তাই, যেমন ইউ মানে হচ্ছে কি না এখানে তোমরা, ঠিক আছে, আবার ইউ মানে এখানে তোমরা, ওকে। তাহলে তুমি, তুই, আপনি, তার মানে এখানে ইউ মানে কি না তোরা, যদি তুই তোকারি করি তোরা, আবার আপনি থেকে কি না আপনারা, ঠিক আছে। বোঝা গেল? আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের পার্সনের মধ্যে সিঙ্গুলারে আমরা যেটা দেখতে পেলাম সেটা, এবং প্লুরালও আমরা দেখতে পেলাম সেটা। এবার আমরা দেখবো কি না থার্ড পার্সন, ঠিক আছে। তবে থার্ড পার্সনের মধ্যে তোমাদের যেটা বুঝতে হবে, থার্ড পার্সনের মধ্যে তোমার এটা বুঝতে হবে সেটা হচ্ছে কি না সিঙ্গুলারে একজন, হি, শি, ইট, বয়, রাম, ডগ এটসেট্রা, অর্থাৎ যে কোনো নাম নেমিং ওয়ার্ড যেমন রাম, যে কোনো তোমার রামটা কি না প্রপার নাউন, যে কোনো কমন নাউন যেমন ডগ, ঠিক আছে, বয়, তারপরে ধরো গার্ল, যেমন ধরো স্কুল, বাস, এগুলো কি মানে যেগুলো এক কথায় শুনে রাখো, যেগুলো এক কথায় আমি স্মল লেটারে লিখতে পারি, যেমন যদি আমি বলি এ বয়, তাহলে আমি বিটা স্মল লেটারে লিখতে পারলাম। তাহলে এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে যায়, যেসব নাউন সিঙ্গুলার, সিঙ্গুলার যেসব নাউন যাদের আমরা ফার্স্ট লেটারটা স্মল লেটারে লিখতে পারি সেগুলো সবই সিঙ্গুলারে চলে যায় থার্ড পার্সনের, এছাড়াও এই প্রোনাউনগুলোকে। আর যদি তুমি প্লুরালে যাও তাহলে দে, অর্থাৎ এই হি, শি, ইট, এই যে হি, শি, ইট, এই তিনজনারই প্লুরাল ফর্ম হচ্ছে দে। ক্লিয়ার? বয়, বয়ের প্লুরাল ফর্ম কি বয়েজ। রাম অ্যান্ড রাজু, অর্থাৎ আমি রামের সঙ্গে আমি রাম অ্যান্ড রাজু করতে পারি, রাম অ্যান্ড হি করতে পারি, রাম অ্যান্ড কি করতে পারি সি করতে পারি, তাই তো? আচ্ছা, আর ডগের প্লুরাল ফর্ম কি না ডগস। তো এটা তো ছিল একদম বেসিক্স, কিন্তু এই বেসিক্সটাও আমাদের দরকার হয়, ঠিক আছে, কারণ অনেক সময় আমাদের গ্রামাটিক্যাল কিছু যখন আমরা এরপরে যখন এরর কারেকশানে কিছু বোঝাবো বা টেন্সে যখন বোঝাবো, তোমার যদি এই স্লাইডটা খুব ভালো করে ক্লিয়ার না থেকে থাকে তাহলে কিন্তু তোমার প্রবলেম চলে আসবে, ঠিক আছে। আমি একটা ছোট্ট রিক্যাপ করে দিচ্ছি আবার, দিয়ে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। তাহলে আমি এখানে কি দেখলাম, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন আমি কি দেখলাম না সিঙ্গুলার নাম্বার আই মানে আমি, প্লুরালে দেখলাম কি না উই মানে আমরা, সেকেন্ড পার্সনে সিঙ্গুলারে দেখলাম ইউ, তার মানে কি তুই, তোরা, আপনি, আর প্লুরালেও দেখলাম ইউ, যেখানে তোরা, আপনারা, তোমরা, এরাম। থার্ড পার্সন সিঙ্গুলারে দেখলাম হি, শি, ইট, বয়, রাম, ডগ, এইসব। এছাড়া আমরা প্লুরালে গিয়ে কী দেখবো না হি, শি অ্যান্ড ইট, ঠিক আছে, এই তিনটাকে নিয়ে দে হয়ে যাচ্ছে। বয়ের প্লুরাল ফর্ম বয়, রামের প্লুরাল ফর্ম কি না রামের সঙ্গে একটা নাম বা প্রোনাউন যোগ করে দেবো, রাম অ্যান্ড রাজু এটসেট্রা। আর ডগের প্লুরাল ফর্ম কি না ডগ। যদি এখানে কার থাকতো, যদি ধরো আমি এখানে একটা সিঙ্গুলারে কার যোগ করে দিলাম তাহলে ওটা প্লুরালে হয়ে গেল কার্স, ওকে। সো এটা হচ্ছে ছিল আমাদের কি না পার্সনস, বিভিন্ন ধরনের পার্সনস, ওকে। তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো নেক্সট স্লাইডে আমি এখানে পার্সনসের সঙ্গে তোমাদের ভার্বের, বিভিন্ন রকম ভার্বের কিছু রিলেশনশিপ তোমাদেরকে শো করেছি। আর এটা খুব ইম্পর্ট্যান্ট, কেন না এই জায়গায় বহু মানুষের অনেক সংশয় থাকে, ঠিক আছে, ডাউটসে ভোগে, ঠিক আছে, এটা বলতে পারো যে তোমার ডাউট ক্লিয়ারিং ক্লাসও বটে। দেখো পার্সনসের মধ্যে আমি ফার্স্ট পার্সন, ঠিক আছে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল আমি কিন্তু লিখে রেখেছি। এদের সঙ্গে যে বি ভার্বের সম্পর্ক আর কি, বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব কি, পজিটিভ ভার্ব কি, অ্যান্ড মডেল অক্সিলারি ভার্ব কি, আমি সব কিছু ডিসকাস করব। এবং মনে রাখবে যে এই ভার্বগুলো, ঠিক আছে, বি ভার্ব, পজিটিভ ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, এগুলোর ওপরেই কিন্তু তোমাকে এরর কারেকশন দিয়ে দেবে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে এগুলোতেই যদি ইউজ তুমি ঠিকঠাক না জানো তুমি ভুল করবে। ইভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, তাই তো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অনেক সময় দেখা গেছে যে এই ভার্বগুলো দিয়ে তোমায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে। তাহলে আই অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি না আই, আই এর সঙ্গে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি বসে অ্যাম, যেমন আই অ্যাম এ বয়। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি হবে না ওয়াজ, পাস্ট টেন্স হলে কি হবে না ওয়াজ, অর্থাৎ আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট বা আই ওয়াজ এ প্লেয়ার, ওকে। আর যদি ফিউচার টেন্স হয়, ঠিক আছে, যদি ফিউচার টেন্স হয়, ওকে, আমরা সেগুলো পরে আলোচনা করছি, আগে জাস্ট সিম্পলগুলো দেখে নিই। যদি আই এর সঙ্গে আমি পজিটিভ ভার্ব প্রেজেন্টে বসাই তাহলে আই হ্যাভ, তার মানে আমার একটি মোটরসাইকেল আছে, তাহলে আমি কি বলবো আই হ্যাভ এ বাইক, তাই তো। আর যদি আমি পাস্টে লিখি তাহলে কি বলবো আই হ্যাড এ বাইক।
এছাড়াও আই এর সঙ্গে অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলারের সঙ্গে যে মডেল অক্সিলারিজ ইউজ করা হয় সেটা যেমন ডু, শ্যাল, উইল, ক্যান এটসেট্রা। ওকে, ডু, শ্যাল, উইল, ক্যান এটসেট্রা মাথায় রাখবে। ওকে, তো চলো নেক্সট। এখানে আমাদের ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, যেগুলোর সঙ্গে আমরা বি ভার্ব প্রেজেন্ট টেন্সে আর ইউজ করব এবং পাস্ট টেন্সে ওয়্যার ইউজ করব। যেখানে আমরা পজিটিভ ভার্ব উইয়ের সঙ্গে প্রেজেন্টে হ্যাভ ইউজ করব এবং পাস্টে হ্যাড ইউজ করব। মডাল অক্সিলারি ভার্ব সেম অ্যাজ অ্যাবভ, অর্থাৎ উপরে যা আছে, ঠিক আছে, ডু, শ্যাল, উইল, ক্যান এটসেট্রা এটসেট্রা বলতে আর যা যা মডেল অক্সিলারি ভার্ব আছে, আমি কতগুলো মডেল অক্সিলারি ভার্ব আছে সেগুলো সমস্ত ডিসকাস হবে নেক্সট স্লাইডে। আগে জাস্ট এই বেসিক্সগুলো ক্লিয়ার করো, সেম অ্যাজ অ্যাবভ। ওকে, সো নেক্সট দেখো, সেকেন্ড পার্সন সিঙ্গুলারি বলো আর প্লুরালি বলো, সেম টু সেম। যেমন তোমার প্রেজেন্টে বি ভার্ব কী হবে আর, এবং পাস্টে বি ভার্ব কী হবে ওয়্যার। পজিটিভ ভার্ব প্রেজেন্টে হবে হ্যাভ, পাস্টে কী হবে না হ্যাড, এবং সেম অ্যাজ অ্যাবভ। মডেল অক্সিলারি কী হবে সেম অ্যাজ অ্যাবভ। ওকে, এদের সঙ্গে ইউজ হবে। সিঙ্গুলার যদি হয়ে যায় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন বি ভার্ব হবে ইজ এবং তোমার পাস্টে হবে ওয়াজ। আর পজিটিভ ভার্ব হবে দেখো প্রেজেন্টে হবে হ্যাজ এবং পাস্টে হবে হ্যাড। এবং উপরেরগুলো দেখো বলছে সেম অ্যাজ অ্যাবভ, কিন্তু এটাকে একটু তোমাদের মডিফাই করতে হবে। সেটা কি না, মডেল অক্সিলারি ভার্ব এই যাদের সঙ্গে ইজের ব্যবহার হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা ভালো করে দেখো, এইখানটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যেটা আমি এখন তোমাদের বোঝাবো। দেখো, সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তো তাদের সঙ্গে বি ভার্ব ইউজ হবে কি না ইজ, আর যার সঙ্গে বি ভার্বে ইজ ইউজ হবে যাদের সঙ্গে, তাদের সঙ্গে পজিটিভ ভার্ব প্রেজেন্টে কি হবে হ্যাজ। আবার যাদের সঙ্গে হ্যাজের ইউজ হবে মনে রাখবে তাদের সঙ্গে ডাজের ইউজ হবে, ঠিক আছে, ডু এর ইউজ হবে না, মনে রাখবে ডু এর ইউজ হবে না। যার জন্য এই সেম অ্যাজ অ্যাবভ এই কথাটাকে একটু মডিফাই করে তোমরা এখানে ডাজ লিখে রাখবে, তোমাদের পার্সোনাল নোটে ডাজ লিখে রাখবে। অর্থাৎ এদের সঙ্গে মনে রাখবে, নোট ডালকে লিখলো, একটা নোট করে লিখে নাও যে থার্ড পার্সন যদি সিঙ্গুলার হয়, থার্ড পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডুয়ের ইউজ হয় না, ডাজের ইউজ হয়। ডুয়ের ইউজ স্ট্রিক্টলি মানা করা হয়েছে, ঠিক আছে, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। আমার কথাগুলো ভালো করে কিন্তু লিখে রাখবে। ওকে, কারণ পরে যেন প্রবলেম না হয়। যদিও আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে এরপরে আবার, তবু আমি বলে রাখছি এটা একটা কমন সেন্স তোমাকে মাথায় রাখতে হবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যাদের সঙ্গে বি ভার্বের ইউজ হয় ইজ প্রেজেন্ট টেন্সে, যাদের সঙ্গে ইউজ হয় হ্যাজ প্রেজেন্ট টেন্সে, তাদের সঙ্গে ইউজ হয় ডাজ, ডুয়ের ইউজ হয় না, ডুয়ের ইউজ হয় না থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে। তো এই পর্যন্ত আমরা দেখে নিলাম। আবার যখন আমরা থার্ড পার্সন প্লুরালে যাব তখন সেম অ্যাজ অ্যাবভ, কী করে না, বি ভার্ব হবে প্রেজেন্ট টেন্সে আর, পাস্টে হবে ওয়্যার, প্রেজেন্ট টেন্সে পজিটিভ ভার্ব হবে হ্যাভ এবং পাস্টে হবে হ্যাড। আর সেম অ্যাজ অ্যাবভ অর্থাৎ এদের মতো, অর্থাৎ কি না এদের মতো, অর্থাৎ সিঙ্গুলারের মতো নয়। সিঙ্গুলারের সঙ্গে কারুর যোগাযোগ নেই, শুধুমাত্র একটা ওয়ার্ডের জন্য, সেটা হচ্ছে কি না এই ডাজের জন্য, কারণ এদের সঙ্গে ডুয়ের ইউজ হয় না। আর এদের সঙ্গে আবার ডাজের ইউজ হয় না, অনলি ডুয়ের ইউজ হয়। এদের সঙ্গে মনে রাখবে ডাজের ইউজ হয় না, অনলি ডুয়ের ইউজ হয়। তাহলে একটা ছোট্ট নোট যদি তুমি মনে করো তোমার খাতায় লিখে রাখতে পারো, যদি মনে রাখতে পারো দ্যাট ইজ মানে ফার বেটার। বিকজ পরীক্ষার হলে না তোমার নোট কাজে লাগবে, না তোমার এই পিডিএফ কাজে লাগবে, না বইয়ের পাতার নাম্বার কাজে লাগবে। তোমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি এখানে যে নলেজ তোমাদের সঙ্গে শেয়ার করছি অনলি সেটুকুই তোমার মাথায় যদি থাকে তবেই পরীক্ষার হলে তোমার কাজে লাগবে। তার মানে যাদের সঙ্গে পজিটিভ ভার্ব হ্যাভের ইউজ হয় তাদের সঙ্গে ডু এর ইউজ হয়। তার মানে আমরা এখানে একটা ছোট্ট রিলেশনশিপ যদি আমি বার করি এইভাবে, কোথায় লেখা যায় আমি এই জায়গাটাতেই লিখছি, ঠিক আছে, আমি এই জায়গাটাতেই তোমাদের লিখে বুঝিয়ে দিচ্ছি। মনে রাখবে যাদের সঙ্গে হ্যাভের ইউজ হয় অনলি অ্যান্ড অনলি তাদের সঙ্গে কিসের ইউজ হবে ডু এর ইউজ হবে। আর যাদের সঙ্গে হ্যাজের ইউজ হয় তাদের সঙ্গে অনলি অ্যান্ড অনলি ডাজের ইউজ হবে। ব্যাস এইটুকু এই স্লাইড থেকে তোমাকে লিখে রাখতে হবে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। রাইট নাও নেক্সট স্লাইড দেখো, বলছে হাউ বি ভার্বস আর মেড। তো বি ভার্বস কীভাবে তৈরি হয় আমরা একটু দেখে নিই। বি ভার্বস কী করে তৈরি হয়, তুমি যত এগুলো ডিটেলসে শিখবে তোমার কাছে অন্যান্য চ্যাপ্টারগুলো ততই ক্লিয়ার হতে থাকবে। কিভাবে দেখো, ধরো আমি যদি এখানে তোমাকে বলি যে আই, ঠিক আছে, আই অ্যাম অ্যান অন
আই অ্যাম অ্যান অনলাইন এডুকেটর। আমি তোমাকে এই কথাটা বললাম যে আই অ্যাম অ্যান অনলাইন এডুকেটর। ভালো করে দেখো, এখানে রয়েছে আই। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাবজেক্টিভ ফর্ম, যার জন্য আমি এটাকে কি বলবো, সাবজেক্ট বলবো। অ্যাম হচ্ছে এখানে ভার্ব, তাই না? আর বাকিটা কি, বাকিটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট বলতে পারো, তাই তো, একটা কমপ্লিমেন্ট যে আমি কি, আমি একজন অনলাইন এডুকেটর। ওকে, তো দেখো এখানে একটি মাত্র ভার্ব আছে, তাই তো, একটি মাত্র ভার্ব আছে। এই ভার্বটাকেই মেন ভার্ব বলা হবে, আবার এই ভার্বটাই সর্বস্ব। তাহলে যেসব সেন্টেন্সে বি ভার্ব মেন ভার্বের কাজ করে তাদেরকে অনলি অ্যান্ড অনলি বি ভার্বই বলা হয়, তাদেরকে অনলি অ্যান্ড অনলি বি ভার্বই বলা হয়। অর্থাৎ যখন অ্যাম, ইজ, আর, তারপরে তোমার ওয়াজ, তারপরে তোমার ওয়্যার, ঠিক আছে, এইগুলো যখন মেন ভার্ব হিসেবে কাজ করবে, অর্থাৎ সেই সেন্টেন্সে আর দ্বিতীয় কোনো ভার্ব থাকবে না, তখন এদেরকে কি বলা হবে, বি ভার্ব বলা হবে। বি ভার্ব মানে হচ্ছে হওয়া, বি ভার্ব মানে হচ্ছে হওয়া। তার মানে তুমি দেখো, আমি আমি হই একজন অনলাইন এডুকেটর, তাই তো। আমি কি না আমি হই, এই হই ফর হচ্ছে বি ভার্ব, এই হই, সে হয়, আমি হই, তুমি হও, ঠিক আছে, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে এটা হচ্ছে বি ভার্বের একদম বেসিক্স। নেক্সট দেখো বি ভার্ব কী করে তৈরি হয়। যেমন ধরো আমি যদি বলি পজেসিভ ভার্ব, তাহলে আমি একটা পজেসিভ ভার্ব নিই। পজেসিভ মানে কি না, পজেশন, পজেশন মানে হচ্ছে আমাদের অধিকারে যেটা থাকে, ঠিক আছে, আমি একটা পজেসিভ ভার্ব নিচ্ছি। ধরো আমি পজেসিভ ভার্ব নিচ্ছি হ্যাভ। আমি বললাম আই হ্যাভ এ, তোমার বললাম যে বিগ হাউস, HOUSE হাউস, বিগের বদলে আমি এখানে তোমার লার্জ করে দিচ্ছি, আরও শুনতে ভালো লাগবে। আই হ্যাভ এ লার্জ হাউস, আমি তোমাকে বললাম আই হ্যাভ এ লার্জ হাউস, আমার একটা বিশাল বড় বাড়ি আছে। দেখো সেন্টেন্সটা যদি আমি এইভাবে ডিভাইড করি, তাহলে সাবজেক্ট ভার্ব আর এটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব আর এটা অবজেক্ট, ঠিক আছে। তো এই যে ভার্ব হ্যাভ, যে আমি একটা ভার্বকে ইউজ করলাম, এই হ্যাভ ছাড়া কি আর কোনো সেন্টেন্সে, এই সেন্টেন্সটার মধ্যে আর কোনো ভার্ব আছে, দ্বিতীয় ভার্ব নেই। তাহলে এই হ্যাভটা কি না এখানে পজিটিভ ভার্ব, হ্যাভটা কি না এখানে পজিটিভ ভার্ব, কারণ বলা হচ্ছে না আমার পজিশনে অর্থাৎ আমার অধিকারে একটি লার্জ হাউস আছে, অর্থাৎ কি না এটা আমার অধিকারে একটি বড় বাড়ি আছে। ওকে, তো এটা বোঝা গেল। এবার দেখো আমি পজিটিভ ভার্বকে কিভাবে বি ভার্ব বানাবো, অর্থাৎ পজিটিভ ভার্বটা কিভাবে বি ভার্ব হয়ে যাচ্ছে। দেখো বি ভার্ব করতে গেলে আমাকে লিখতে হবে কি না আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, যখনই হ্যাভের পরে এই বিন ওয়ার্ডটা যোগ করে দেবো, যখনই আমি হ্যাভের পরে এই বিন ওয়ার্ডটা যোগ করে দেবো, সঙ্গে সঙ্গে এটা অ্যাম আর ওয়াজ এই দুজনের মতো কাজ করবে, অর্থাৎ এটা তখন এটা এই হ্যাভটা আর অধিকারের ভার্ব থাকবে না, তখন হ্যাভের সঙ্গে বিন ইউজ করে আমি এটাকে বি ভার্ব বানিয়ে দিচ্ছি। তাহলে আই হ্যাভ বিন অ্যান অনলাইন এডুকেটর ফর 3 ইয়ার্স, তার মানে 3 বছর ধরে আমি অনলাইন এডুকেটর হয়ে আছি। বোঝা গেল। তাহলে তোমাকে এইটা ফার্স্ট বুঝতে হবে যে আমি কি করে বি ভার্ব বানাচ্ছি। পরীক্ষার হলে কিন্তু এই আই হ্যাভ বিন, ঠিক আছে, হ্যাজ বিন, অর্থাৎ এই বিনের ওয়ার্ডটা প্রচুর ইউজ হবে, মাথায় রাখবে। এরর কারেকশানে, অ্যাক্টিভ প্যাসিভে, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচে, ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। সো আমরা বুঝতে পারলাম। ঠিক ওইভাবে আমি যদি বলি হি, তাহলে আমি কি লিখবো, হি হ্যাজ বিন। যদি আমি বলি শি হ্যাজ বিন। যদি আমি এটা পাস্টে বলি, পাস্টে হলে কি হয়ে যাবে না হি হ্যাড বিন। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমি আই লিখি তাহলে আই হ্যাড বিন, কারণ পাস্টে সবের সঙ্গেই হ্যাড এর ইউজ হয়, শুধু প্রেজেন্টে মনে রাখবে যে প্রেজেন্টে থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে হ্যাজ, এবং এই যদি মানে থার্ড পার্সন সিঙ্গুলার পার্সন যখন হবে তখন হ্যাজ ইউজ হবে, বাকি সবের ক্ষেত্রে হ্যাভের ইউজ হবে। ওকে, তো এটা তো আমরা দেখলাম পজেসিভ ভার্বকে কি করে আমরা বি ভার্ব বানাই। এবার আমরা দেখব যে মডাল অক্সিলারি ভার্বস, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা মডাল অক্সিলারি ভার্বসগুলো আগে ভালো করে বুঝি, ঠিক আছে, এদেরকে মডালসও বলা হয়। তো আমরা একদম ডাইরেক্ট শিখে নিই মডাল অক্সিলারি ভার্বস। ওকে, তো মডাল অক্সিলারি ভার্বস তুমি যখন পড়বে তখন সবার প্রথমে তোমাকে বুঝতে হবে ডু, ডাজ অ্যান্ড ডিড।
ডু, ডাজ অ্যান্ড ডিড। ডু অ্যান্ড ডাজ এই দুটোকে নিয়ে প্রেজেন্ট, একটু আগেই কিন্তু ডু ডাজের ব্যবহারটা আমি তোমাকে বলেছি যে কোন পার্সনের সঙ্গে ডাজ ইউজ হয়, কোন পার্সনের সঙ্গে ডু ইউজ হয়। তো এদেরকে অর্থাৎ এই ডাজকে বা ডুকে তুমি যদি পাস্ট করো তখন দুজনাই ডিড হয়ে যায়। ঠিক যেমন হ্যাভ অথবা হ্যাজকে তুমি যদি পাস্ট করো, হ্যাভ অথবা হ্যাজকে তুমি যদি পাস্ট করো ওরা কি হয়ে যায়, হ্যাড হয়ে যায়। ঠিক তেমনই ডু বা ডাজকে তুমি যদি পাস্ট করো ওরা ডিড হয়ে যায়, ওরা ডিড হয়ে যায়। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে। তো দেখো এটা তো আগে ফার্স্ট আমি বুঝে নিলাম যে মডেল অক্সিলারি ভার্বের মধ্যে ডু অ্যান্ড ডিড অ্যান্ড ডাজ। এবার দেখো ডু ডিড ডাজ এগুলো ছাড়াও আরও কিছু মডেল অক্সিলারি ভার্ব আছে। যেমন আমরা স্যালকে দেখছি এবং উইলকে দেখছি। আমরা এবার এই দুটোকে দেখব, স্যাল অ্যান্ড উইলকে দেখব। যেমন দেখো স্যাল অ্যান্ড উইল এরাও মডেল অক্সিলারি ভার্ব। এরা কি না ফিউচার টেন্সে ইউজ হয়, এটা তোমরা সকলেই জানো তাই না? ফিউচার টেন্সে ইউজ হয় মডেল অক্সিলারি ভার্ব স্যাল অ্যান্ড উইল, এদেরকে ইউজ করা হয় ফিউচার টেন্সে। তাই এদেরকে তুমি কিভাবে বি ভার্ব বানাবে, মনে রাখবে যে স্যাল এর সঙ্গে একটা বি যোগ করে দেবে, তাহলেই এরা এম, ইজ, আর এর মতো অ্যাক্টিভিটি স্টার্ট করে দেবে। আবার ঠিক সেম ওয়েতে উইলের সঙ্গে একটা বি যোগ করে দাও, তাহলেও এরা এম, ইজ, আর এর মতো অ্যাক্টিভিটি স্টার্ট করে দেবে। তাহলে শ্যাল বি, উইল বি তারা বি ভার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, শ্যাল বি, উইল বি তারা বি ভার্ব হয়ে যাচ্ছে। ওকে, তো চলো আরও কিছু মডেল অক্সিলারি ভার্ব আমরা দেখি। এগুলো সব মডেল অক্সিলারি ভার্ব আমি এখানে দেখাচ্ছি। ওকে, সো এবার দেখো আমি মডেল অক্সিলারি ভার্বের মধ্যে আমি ক্যান নিচ্ছি, ক্যান। ওকে, ক্যানের পাস্ট ফর্ম কি বলো, কুড। ওকে, ধরো আমি এখানে নিলাম মেয়ের পাস্ট ফর্ম কি বলো, মাইট। ওকে, ধরো আমি নিলাম মাস্ট, ধরো আমি নিলাম আউট টু, OUGHT, আউট টু। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে সবাই মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, মডেল অক্সিলারি ভার্ব। ধরো আমি নিলাম নিড, ঠিক আছে, আমি নিলাম ডেয়ার, তাহলে এরা হচ্ছে সবাই মডেল অক্সিলারি ভার্ব। তাহলে এদের পরে অর্থাৎ তোমাকে এটা নোট করে লিখে রাখতে হবে যে মডেল অক্সিলারি ভার্বের সঙ্গে আমি যদি বি যুক্ত করি, মডেল অক্সিলারি ভার্ব তারপরে বি যুক্ত করি, তাহলে এরা বি ভার্ব হয়ে যায়। অর্থাৎ কি না এম, ইজ, আর এদের মতো অ্যাক্টিভিটি স্টার্ট করে দেয়। সো ফ্রেন্ড, আই হোপ যে কিভাবে বি ভার্ব তৈরি হয় সেটা তোমরা বুঝে গিয়েছো। ওকে, সো আমি এখানে আরেকবার ছোট্ট করে লিখে দিচ্ছি। তাহলে আমি প্লেন বি ভার্ব আমি কি পেলাম, এম, ইজ, আর পাস্টে আমি কি পেলাম না ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, যখন আমি পজেসিভ ভার্ব থেকে বি ভার্ব বানাবো তখন কি হয়ে যাবে না হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, যেটা অ্যাপ্লিকেবল সেটা বসিয়ে তারপরে একটা আমি বিন যুক্ত করব, তাহলে এরা এই বি ভার্বের রূপ নেবে। যখন আমি মডেল অক্সিলারি ভার্বে যাব তখন আমরা যেসব মডেল অক্সিলারি ভার্ব পেয়েছি তাদের সঙ্গে একটা বি যুক্ত করব, তাহলে এরা সবাই কি হয়ে যাবে না বি ভার্বে ট্রান্সফর্ম হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড যে কিভাবে বি ভার্ব জন্ম নেয়। ঠিক আছে, কিভাবে বি ভার্ব জন্ম নেয়। ওকে, সো লেটস মুভ টু নেক্সট স্লাইড। ওকে, তো দেখো হোয়াট আর বেস, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস। তার মানে বেস ফর্ম কি, পাস্ট ফর্ম কি, অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম কি, যেগুলো আমি এখানে দেখাচ্ছি এগুলো তুমি যদি ভালো করে বোঝো তাহলে নেক্সট লেসনগুলো তোমার কাছে ইজিয়ার হতে থাকবে। ঠিক আছে, আর তুমি যদি এই ভিডিওগুলো স্কিপ করে দেখো যে আমার তো এগুলো মোটামুটি জানা আছে, তোমার জানা থাকতেই পারে, জানা থাকলেও ধৈর্য ধরে দেখো, বিকজ তুমি আমাদের এই প্রিমিয়াম কোর্সে জয়েন করেছো। ওকে, এর জন্য তোমাকে পে করতে হয়। ওকে, সো দেখো বেস ফর্ম কি, ধরো আমি এখানে মেন ভার্ব লিখছি। সবার প্রথমে মেন ভার্বকে আর কি বলা হয় বলো, প্রিন্সিপাল ভার্বও বলা হয়। আমি এখানে মেন ভার্ব লিখছি। ঠিক আছে, তো মেন ভার্বের তিনটে তোমার রূপ হয়, একটা বেস, একটা পাস্ট, আর একটা হচ্ছে কি না পাস্ট পার্টিসিপল। ওকে, তো এই তিনটে ফর্ম হয়। এই বেস ফর্মকে V1 বলা হয়, আর পাস্টকে V2 বলা হয়, আর পাস্ট পার্টিসিপলকে V3 বলা হয়। অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম, ভার্বের দ্বিতীয় ফর্ম এবং ভার্বের তৃতীয় ফর্ম বা রূপ। ওকে, তো ধরো মেন ভার্ব নিই, ধরো একটা মেন ভার্ব নিলাম গো।
ঠিক আছে, মেন ভার্ব নিয়ে নিলাম গো। তাহলে গো এর পাস্ট কি? ওয়েন্ট। গো এর পাস্ট কি? গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। ওকে, WENT, ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল কি? না গান। তাহলে মেন ভার্ব নিলাম, মেন ভার্বকে কি বলা হয়? প্রিন্সিপাল ভার্ব। তার তিনটে ফর্ম হয়, একটা বেস ফর্ম যাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি বা V1 বলি, পাস্ট ফর্ম যাকে আমরা V2 বলি, ঠিক আছে, যাকে আমরা কি বলি? V2 বলি, ঠিক আছে, অর্থাৎ পাস্ট ফর্ম। নেক্সট হচ্ছে কি না V3, অর্থাৎ যাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বলি, ঠিক আছে, V3। তো দেখো এই তিনটে ফর্মের মধ্যে বেস ফর্ম গো, পাস্ট ফর্ম ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্ম হচ্ছে গান, অর্থাৎ গো, ওয়েন্ট, গান। তাহলে প্রত্যেকটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের এই তিনটে রূপ হয়। এবার যা কিছু পরিবর্তন, যা কিছু চেঞ্জ, টেন্স ধরে ধরে, অন্যান্য বি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, এগুলো ধরে ধরে সব এই তিনটের ওপরে ইমপ্লিমেন্ট করতে হয়, এই তিনটের ওপরে ইমপ্লিমেন্ট করতে হয়। তাহলে এই কটা তোমাকে আগে ফার্স্ট জানতে হবে যে এদের মধ্যে পরে যখন চেঞ্জগুলো আসবে, যা চেঞ্জ সব এই তিনটে রূপের ওপরেই হবে। কখনো গোয়ের ওপর চেঞ্জ হবে, যেমন দেখো তুমি যদি দেখো ভালো করে বুঝে নাও, ঠিক আছে, তুমি যদি ধরো ফার্স্ট, আমি ধরো নিলাম এখানে গো, গোকেই নিচ্ছি, তাহলে গোকে তুমি যখন কন্টিনিউয়াস লিখবে তখন কি হয়ে যাবে? ওটা গোয়িং হয়ে যাবে না? তাহলে দেখো আমি বেস ফর্মের ওপর একটা গোয়িং অর্থাৎ আইএনজি যুক্ত করে দিলাম, ঠিক আছে। আবার দেখো আমি যদি বলি যে সে যায়, কি হয়ে যাবে? হি গোজ হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এই যে ইএসটা যে যুক্ত করলাম, কার উপর যুক্ত করলাম? সব বেসের উপর যুক্ত করলাম। ওকে, সো এইভাবে বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। ওকে, সো এখানে আরেকটা ছোট্ট নোট, যদি তোমার মনে হয় যে তুমি এটা লিখবে, তুমি লিখে রাখতে পারো, তোমার কাজে দেবে ভাই, ঠিক আছে। যারা যারা এই ক্লাসটা দেখছো তারা পজিটিভলি এটা তোমাদের কাজে দেবে। কিভাবে কাজে দেবে ভালো করে দেখো। পাস্ট পার্টিসিপল, এই যে পাস্ট পার্টিসিপল যাকে আমরা V3 বলাই, ঠিক আছে, যাকে আমরা V3 বলি বা বলাই সবাইকে দিয়ে। তো দেখো ধরো আমি এখানে লিখলাম যে রিটেন, সাপোজ ধরো আমি এখানে লিখলাম রিটেন, বা ধরো আমি এখানে লিখলাম ব্রোকেন। কেন? আমি এখানে একটুখানি চেঞ্জ করে নিই, ধরো আমি এখানে লিখলাম রাইট, রোট, রিটেন, ধরো আমি এখানে লিখলাম ব্রেক, ধরো আমি এখানে লিখলাম ব্রোক, এখানে লিখলাম ব্রোকেন। সবসময় মনে রাখবে এই পাস্ট পার্টিসিপল ফর্মটা এটা প্যাসিভে থাকে, এটা প্যাসিভে থাকবেই, এটা অ্যাক্টিভেও থাকে। অ্যাক্টিভে যে থাকে না তা নয়, অ্যাক্টিভে থাকে টেন্স ধরে ধরে। আর প্যাসিভে, সব প্যাসিভেই এই ফরম্যাটটা থাকবে, সব প্যাসিভ। ভালো করে শুনে নাও, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জের মধ্যে এই পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবেই থাকবে। অ্যাক্টিভে থাকতেও পারে, অ্যাক্টিভে নাও থাকতে পারে। তার মানে অ্যাক্টিভে এটাও থাকতে পারে, অ্যাক্টিভে এটাও থাকতে পারে, অ্যাক্টিভে এটাও থাকতে পারে, কিন্তু প্যাসিভে এই দুজনা থাকবে না। ওকে, তাহলে প্যাসিভে এই দুজনা থাকবে না, অনলি অ্যান্ড অনলি পাস্ট পার্টিসিপল ফর্মটাই থাকবে। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে ভার্বের কি না বেস, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো কি না মেন ভার্বের দেখলাম। এবার আমরা দেখব বি ভার্বের। ওকে, সো দেখো বি ভার্ব আমি এখানে লিখে নিচ্ছি, বি ভার্ব। বি ভার্ব এদের আমি বেস দেখব যাকে V1 বলা হয়, এদের আমি পাস্ট দেখব যাকে V2 বলা হয়, এবং পাস্ট পার্টিসিপল V3 দেখব। ঠিক আছে, আমি এখানে PP লিখে দিলাম, পাস্ট পার্টিসিপল V3 দেখব। যেমন দেখো আমি যদি বলি এখানে অ্যাম, তাহলে ওটা পাস্টে গিয়ে কি হয়ে যাচ্ছে? বি ভার্ব ওয়াজ, এবং পাস্ট পার্টিসিপলে গিয়ে কি হয়ে যাচ্ছে? বিন। এই কথাটা মাথায় রাখতে হবে। বিন, মনে আছে আমরা হ্যাভ হ্যাজের পরে পেয়েছিলাম বিন। আমি যদি পজেসিভ ভার্বকে তোমার বি ভার্ব বানাতে যাই, তাহলে হ্যাভ প্লাস বিন, আমি তখন তোমাদের বুঝিয়েছি একটু আগের স্লাইডেই, হ্যাজ প্লাস বিন, তাই না? হ্যাড প্লাস বিন। ওকে, তো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে বি ভার্বের আমরা বেস দেখলাম, বি ভার্বের আমরা পাস্ট দেখলাম, এবং বি ভার্বের আমরা পাস্ট পার্টিসিপিলও দেখলাম। ওকে, আই হোপ ইউ ক্লিয়ার ইয়োর সেলফ। ওকে, সো দেখো আমি যদি এখানে বি ভার্ব, ধরো আমি এখানে নিলাম ক্যান বি, ক্যান বি, যদি আমি এখানে লিখি ক্যান বি, তাহলে ওটা পাস্টে গিয়ে কি হয়ে যাবে বলো? কুড বি হয়ে যাবে, আর পাস্ট পার্টিসিপলে গিয়ে বিন। ব্যাস, এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে, এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে, আর কিছু মাথায় রাখার দরকার নেই। ওকে, আচ্ছা, তো এটা তো গেল আমাদের কি না বেস, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। ওকে, তো চলো আমরা নেক্সট স্লাইডে দেখি কি কি আছে আরো। আচ্ছা, এবার দেখো পার্সন। ঠিক আছে, পার্সন, রিলেশনশিপ অফ পার্সনস উইথ মেন ভার্ব। চলো মেন ভার্বের সঙ্গে একবার দেখে নিই। দেখো
আমরা এখানে পার্সনসে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার দেখেছি, ঠিক আছে। তোমার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি দেখলাম না আই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আমি কি দেখলাম আই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। তার সঙ্গে আমি মেন ভার্ব কি লিখলাম রাইট, এটা কি না সিম্পল প্রেজেন্ট। এবার আমি তোমাদের সিম্পল প্রেজেন্টের হিসাবটা বোঝাচ্ছি, ঠিক আছে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি টেন্স পরে আলোচনা করব, কিন্তু জাস্ট এই স্লাইডটা তোমাদের এখনকার জন্য ভেরি ইম্পর্টেন্ট। উই এর সঙ্গেও যেমন আমরা রাইট লিখবো সিম্পল প্রেজেন্ট, ইউ এর সঙ্গে অর্থাৎ সেকেন্ড পার্সনের সঙ্গে আমরা রাইট লিখবো সিম্পল প্রেজেন্ট। যেই তুমি থার্ড পার্সন সিঙ্গুলারে চলে যাবে, অর্থাৎ আমি তখন কি শিখিয়েছি স্লাইডসে, যে যাদের সঙ্গে ইজের ব্যবহার হয় এবং হ্যাজের ব্যবহার হয়, তাই তো, তাদের সঙ্গে কিসের ব্যবহার হবে, ডাজের ব্যবহার হবে। আর যাদের সঙ্গে এই ইজ হ্যাজ ডাজের ব্যবহার হয়, তাদেরকে তুমি যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবে, অন্য কোনো টেন্সে নয় ফ্রেন্ডস, অনলি সিম্পল প্রেজেন্ট টেন্সে তুমি যখন লিখবে, যখন তুমি সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবে, তখন তাদের সঙ্গে যেটা মেন ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের সঙ্গে একটা ইএস বা এস যুক্ত করবে, অর্থাৎ মেন ভার্ব প্লাস ইএস অথবা এস, ঠিক আছে, এটার রুলস। আর দেখো থার্ড পার্সন আবার এটা কি না প্লুরাল, প্লুরালের মানেই হচ্ছে কি বি ভার্বে আর, পজিটিভ ভার্বে হ্যাভ এবং ডু ডাজের মধ্যে ডু, যার জন্য ওদের সঙ্গে দেখো শুধু রাইটই লেখা হয়েছে, এদের সঙ্গেও সেম টু সেম রাইট লেখা হয়েছে, এদের সঙ্গেও সেম টু সেম রাইট লেখা হয়েছে, এদের সঙ্গেও সেম টু সেম রাইট লেখা হয়েছে। কিন্তু যারা আলাদা, অর্থাৎ যাদের সঙ্গে ইজ হ্যাজ আর ডাজের ব্যবহার হয়, তাদের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্সে মেন ভার্বের সঙ্গে একটা ইএস অথবা এস যুক্ত করতে হয়, একটা ইএস অথবা এস যুক্ত করতে হয়, ঠিক আছে। এটাও যদি তোমার জানা না থাকে তাহলে নোট করে লিখে নাও, নোট করে লিখে নাও আমি যে কথাগুলো এখানে ডিসকাস করলাম। তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে রিলেশনশিপ অফ ভার্বস উইথ মেন ভার্বস, ঠিক আছে, অর্থাৎ কি না ভার্বের সঙ্গে মেন ভার্বের কিছু রিলেশনশিপ তোমাদের দেখাতে হবে। কিভাবে দেখো, বি ভার্ব, বি ভার্ব আমরা কি কি দেখেছিলাম না এম, ইজ, আর, তাই না, আমরা এগুলো বি ভার্ব হিসাবে দেখেছিলাম না, এবার এগুলোর পাস্ট ফর্ম দেখেছিলাম, তাই না, ফিউচার ফর্ম দেখেছিলাম। তা মনে রাখবে যখনই আমরা বি ভার্ব ইউজ করব, তাদের পর যখন আমরা মেন ভার্ব ইউজ করব, যখন আমি বি ভার্ব ইউজ করব এবং তাদের পর যখন আমি মেন ভার্বের ইউজটা করব, ঠিক আছে, যখন আমি বি ভার্বের ইউজ করব, তারপর যখন আমি মেন ভার্বের ইউজ করব, তখন এই যে এই বি ভার্বটাকে, বি ভার্বের কি নাম হয়ে যাবে জানো, হেল্পিং ভার্ব, তখন নাম হয়ে যাবে হেল্পিং ভার্ব। দেখো আমি এখানে লিখেছি হেল্পিং পজিটিভ, ঠিক আছে, যখন পজিটিভের ক্ষেত্রে। কিন্তু যখন বি ভার্বের ক্ষেত্রে বি ভার্ব বসানোর পর একটা এক্সাম্পল নিই, ধরো আমি লিখলাম যে হি ইজ, এখানে লিখলাম কি না ওয়েটিং, হি ইজ ওয়েটিং ফর মি, দেখো ইজ, তাই না, ইজের পরে দেখো ওয়েট, আমি একটা মেন ভার্ব নিয়েছি ওয়েট, তার সঙ্গে আমি আইএনজি যুক্ত করে দিয়েছি ওয়েটিং, তাই না, তাহলে হি ইজ ওয়েটিং, তখন যখনই আমি ওয়েটিং অর্থাৎ আরেকটা সেকেন্ড ভার্ব নিয়ে চলে আসলাম, তখন এই বি ভার্ব অর্থাৎ ইজটা কি হয়ে গেল না হেল্পিং ভার্ব, ঠিক আছে। আর দেখো মেন ভার্বটা কি আইএনজি সহযোগে বসেছে, দেখো তোমার ভি1 অর্থাৎ কি মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি করে আমি বসালাম, তার সঙ্গে আমি আইএনজি করে বসালাম, ঠিক আছে, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। ওকে, তো এখানে আরেকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, দেখো ভি3, দেখো এখানে আমি লিখেছি ভি3 লিখেছি না, ভি3 মানে কি, ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। যখন আমি ভি3 ইউজ করব, ঠিক আছে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের ইউজ করব, তখন আমি কি লিখব, আই অ্যাম রুইন্ড, আই অ্যাম রুইন্ড, RUINED, আই অ্যাম রুইন্ড, ধরো আমি এটা লিখলাম, এই যে রুইন্ড কথাটা লিখলাম, এটা কিন্তু একটা ভার্ব, এটা একটা ভার্ব, কিন্তু ভার্বের যেহেতু আমি পাস্ট পার্টিসিপল ফর্মটা বসালাম, এটা তখন অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা তখন অ্যাডজেক্টিভের কাজ করছে, এটাকে কি বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এগুলো আমাদের কোথায় আসে, এগুলো এরর কারেকশানের জন্য, আর যেসব গ্রামারগুলো আমি প্রথম স্লাইডে বলেছি তাদের জন্য হাইলি ইম্পর্ট্যান্ট। তাহলে বি ভার্বের পরে ভার্বের দুটো ফরম্যাট বসতে পারে, একটা ভি1 আইএনজি অর্থাৎ বেস ফর্ম প্লাস আইএনজি, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব। সো নেক্সট পয়েন্ট হচ্ছে হেল্পিং ভার্ব পজিটিভ, অর্থাৎ হেল্পিং ভার্ব যখন পজিটিভের মানে পজিটিভ হেল্পিং ভার্ব হয়ে যায় কখন না, যখন ভি3 ইউজ হয়। যেমন দেখো আমি যদি বলি এখানে আই হ্যাভ, হ্যাভ তো একটা পজিটিভ ভার্ব, তাহলে আমি বললাম আই হ্যাভ
আই হ্যাভ, ধরো আমি তোমাকে বললাম বট, BOUGHT, আই হ্যাভ বট এ নিউ ল্যাপটপ। আমি বললাম আই হ্যাভ বট এ নিউ ল্যাপটপ। দেখো হ্যাভ অ্যান্ড বট, তাহলে আমি আগে হ্যাভ লিখেছি পজিটিভ ভার্ব, তারপরে দেখো বাই এর থার্ড ফর্ম লিখেছি, V3 ফর্ম লিখেছি, কার না বাই এর, BEY, বাই, বাই মানে কেনা, তাহলে কেনার আমি থার্ড ফর্ম লিখেছি, তাহলে আমি এখানে দুটো ভার্বের ইউজ করেছি না, তাই না? তখন এই হ্যাভ ভার্বটা কি হয়ে গেল না হেল্পিং ভার্ব হয়ে গেল, ঠিক আছে? আর মনে রাখবে যে এই হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্বের অনলি থার্ড ফর্ম ইউজ করা হয়, ভার্বের অনলি থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়, ঠিক আছে, অ্যাক্টিভ ফরম্যাটে। তাও আমি তোমাদের বলে রাখছি এখানে অ্যাক্টিভ ভার্বে, প্যাসিভ ভার্বে নয়। প্যাসিভ ভার্ব হলে এদের মাঝখানে আবার একটা বিন চলে আসে, প্যাসিভ ভার্ব হলে মানে প্যাসিভ ভয়েস হলে এদের মাঝখানে আবার একটা BEEN বিন চলে আসে। ওকে, সো রাইট নাও মডেলস। মডেলস কি না, মডেলস অক্সিলিয়ারি, মডেল অক্সিলিয়ারি। মডেল অক্সিলিয়ারি মানে কি আমরা জানি, যেমন ধরো ক্যান, যেমন ধরো কুড, যেমন ধরো উড, যেমন ধরো তোমার শুড, যেমন ধরো মাস্ট। তাহলে এদের পরে অনলি অ্যান্ড অনলি ভার্বের বেস ফর্ম, অনলি অ্যান্ড অনলি ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? এর সঙ্গে কোনো কিছু অ্যাড হবে না, মনে রাখবে নাথিং অ্যাড, এর সঙ্গে কোনো কিছু অ্যাড করা যাবে না, না ING অ্যাড করবে, না ES অ্যাড করবে, না এস অ্যাড করবে, নাথিং, কিচ্ছু অ্যাড করা যাবে না অ্যাক্টিভ ভয়েসে যখন আমি মডাল অক্সিলারি ভার্বের ইউজটা করব। ওকে, সো আমাদের কিছু এক্সাম্পলস দেখা দরকার আছে, ঠিক আছে? এক্সাম্পলস কিছু আমাদের দেখা দরকার আছে। নেক্সট স্লাইড কি আছে দেখি, আছে এখানে একটা প্র্যাকটিস সেট আছে, তাহলে আমরা একটা এক্সাম্পলস দিয়ে এখানে বুঝি, ঠিক আছে? ভালো করে বোঝো। দেখো, ধরো আমি একটা সাবজেক্ট নিই নি, ধরো আমি এখানে নিয়ে নিলাম, আমি ধরো এখানে নিলাম যে সোহেল, 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 ঠিক আছে, আমি নিলাম সোহেল। তাহলে সোহেলের সঙ্গে একটা তুমি মডেল অক্সিলারি নাও, আমি প্রেজেন্টে লিখছি সোহেল ক্যান স্পিক, সোহেল ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, তাহলে ক্যান স্পিক, তাহলে দেখো ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্ম বসলো, বেস ফর্ম বসলো। এটা আমি কোন টেন্সে লিখেছি বলতে পারবে না, প্রেজেন্ট টেন্সে লিখেছি। যদি তুমি টেন্স দেখো তাহলে আমি এটা প্রেজেন্ট টেন্সে লিখেছি। ওকে, এবার আমি এই সেম সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে লিখি তাহলে আমি কি লিখব? যদি আমি সেম সেন্টেন্সটা পাস্ট টেন্সে যদি আমি লিখতে চাই তাহলে আমি কি লিখবো ভালো করে দেখো। তখন আমি শুধুমাত্র এই মডাল অক্সিলারিটাকে পাস্ট লিখবো, অর্থাৎ ক্যানের পাস্ট ফর্ম কি কুড, এই স্পিকটাকে কিন্তু পাস্টে লিখবো না। কেন না, ক্যানের পাস্ট ফর্ম কুড, অর্থাৎ যখন আমি প্রেজেন্টে লিখবো তখন মডালসের প্রেজেন্ট ফর্ম প্লাস V1, আবার যখন আমি সেম সেন্টেন্স পাস্টে লিখবো তখন এই মডালসের পাস্ট ফর্ম প্লাস V1, অর্থাৎ এনি হাও তুমি মডালস ভার্ব যদি একবার, মডালস অক্সিলারি যদি একবার ইউজ করে দিয়েছো, তারপর তুমি এই ভার্বটাকে অর্থাৎ মেন ভার্বের যে V1 বেস ফর্ম এটাকে কখনোই চেঞ্জ করবে না, অর্থাৎ তুমি কখনোই পাস্ট ফর্মে গিয়ে কুড স্পোক বলতে পারবে না। যদি তুমি এই কুড স্পোক বলো তাহলে এক্সামিনার এরম কেটে দেবে, এক্সামিনার এরম কেটে দেবে, ঠিক আছে? তাহলে ভার্বের সঙ্গে ভার্বের রিলেশনশিপ কি হতে পারে আমরা এখানে বুঝে নিলাম। ওকে, সো ডিয়ার ফ্রেন্ড, এই পর্যন্ত তো আমাদের একটা তোমার লজিক, কিছু টিপস, কিছু ট্রিক্স, কিছু গ্রামাটিক্যাল মেন জিনিস তোমাদের সঙ্গে আমি ডিসকাস করলাম। যদি এর ওপর কোনো কনফিউশন তোমার তৈরি হয়, যদি এখনও কোনো ডাউট থেকে থাকে, কাইন্ডলি হোয়াটসঅ্যাপে জানাবে আমাকে, কাইন্ডলি হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, অথবা এই ভিডিওর তুমি কমেন্টে গিয়েও কমেন্ট করতে পারো, কমেন্ট করলেও আমার কাছে আসবে। যদিও এটা প্রাইভেট ভিডিও, এটা আমাদের কোর্স রিলেটেড ভিডিও, এটা ইউটিউবে অনলি তুমিই দেখতে পারবে, যারা যারা এই কোর্স জয়েন করেছো, আমাদেরকে ফি দিয়ে যারা পড়ছো তারাই একমাত্র দেখতে পারবে, এটা জনসাধারণের জন্য, অর্থাৎ এটা পাবলিক নয়, এটা অনলি প্রাইভেট, ঠিক আছে? ওকে, তো এতক্ষণ তোমাকে যেগুলো ডিসকাস করলাম তার উপর তোমার যদি কোনো রকম ডাউটস থেকে থাকে তাহলে অবশ্যই লেট আস নো। তো চলো আমরা এখানে আজকে যে লেসনটা করলাম এর ওপরে একটা ছোট্ট আমরা প্র্যাকটিস, এক্সাম্পল প্র্যাকটিস সেটস আমরা এখানে করে নিই, ঠিক আছে? তো দেখো ভালো করে এখানে বুঝবে। আচ্ছা, কালির কালারটা ব্ল্যাক আছে, 1 সেকেন্ড, আমি এটাকে একটু হোয়াইট করে নিই। আচ্ছা দেখো, এখানে
এখানে একটা থার্ড ব্র্যাকেটের ইউজ করা হয়েছে এবং তোমাকে বলা হয়েছে যে এখানে দেখো অনেক কটা অপশান দিয়েছে, যেমন দিয়েছে ডাজ নট হ্যাভ, যেমন দিয়েছে ডু নট হ্যাজ, যেমন দিয়েছে ডাজ নট হ্যাজ, যেমন দিয়েছে ডোন্ট হ্যাভ, দিয়ে দিয়েছে এ লাক্সারি কার। ওকে, তো আমরা এক্সাম্পলস এতক্ষণ যা যা আমরা পড়ে এলাম তার মধ্যে যদি কিছু ছুটে যায়, অর্থাৎ যদি হয়তো কিছু ওখানে পয়েন্টস ছিল যেগুলো আমি কভার করতে ভুলে গেছি, সেগুলো আমাদের এই এক্সাম্পলসের মাধ্যমে আমরা মানে কভার করে নেবো। ওকে, যেন আমাদের হাত থেকে কিছু ছুটে না যায়, আমরা যেন কমপ্লিট স্টাডি, কমপ্লিট যেন লেসন আমরা ক্লিয়ার করতে পারি। যেমন দেখো সেন্টেন্সটা বলছে ইউ ডাজ নট হ্যাভ, ডোন্ট হ্যাজ, ডাজ নট হ্যাজ, ডোন্ট হ্যাভ এ লাক্সারি কার। তার মানে এক কথাই হচ্ছে যে তোমার একটা লাক্সারি কার নেই, এটা হচ্ছে এই সেন্টেন্সের মানে তোমার অ্যাকচুয়াল বেস বা মানে। তাহলে তোমার একটা লাক্সারি কার নেই, যখন তুমি এরম লিখবে সবসময় আমি তোমাদের শিখিয়েছি কি, একটু আগেও তোমরা দেখে আসলে যে ইউ থার্ড পার্সন, সরি তোমার সেকেন্ড পার্সন সিঙ্গুলারই হোক আর সেকেন্ড পার্সন প্লুরালই হোক, এদের পরে অনলি অ্যান্ড অনলি ডু ইউজ করা হয়, তাই তো। ডু এর পরে নট আছে, ডোন্ট, ডু এর পরে নট আছে, আর মনে রাখবে ডু কি না মডাল অক্সিলারি ভার্ব, ডু কি না মডাল অক্সিলারি ভার্ব। এরপরে তুমি না হ্যাজ লিখতে পারবে না হ্যাড লিখতে পারবে, তোমাকে সবারই ক্ষেত্রে হ্যাভই লিখতে হবে। এটা খুব ভালো একটা তোমার এক্সারসাইজ আমি এখানে সেট করেছি, তোমাদের সমস্ত ডাউটস যদি থেকে থাকে তো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো আরেকটা তোমাদের দেখিয়ে দিই, ধরো আমি যদি বলি যে তার একটাও লাক্সারি গাড়ি নেই, তাহলে আমি কি লিখবো, হি ডাজ নট, হি ডাজ নট, ডাজ নট, তাহলে হি এর সঙ্গে আমরা কি জানি হ্যাজ ইউজ হয়, কিন্তু যেহেতু আমি এখানে ডাজ ইউজ করে দিয়েছি না, সেহেতু আমাকে হ্যাভই লিখতে হবে। তার মানে মোদ্দা কথা, দেখো এটা আমাদের লেসানে ছুটে গিয়েছিল, বাকি ছিল সেটা আমরা এখানে ক্লিয়ার করে নিচ্ছি। মোদ্দা কথা আছে, আমি নেক্সট স্লাইডে গিয়ে বোঝাচ্ছি, কোনো একটা জায়গা আছে দেখো। মোদ্দা কথা হলো যদি একবার ডু অথবা ডাজ অথবা ডিড অথবা ক্যান, তার মানে কি না মডাল অক্সিলারি ভার্বের যদি আমি একবার ইউজ করে দিলাম, এদের পরে শুধুমাত্র হ্যাভই বসানো যায়, শুধুমাত্র হ্যাভই বসানো যায়, তুমি হ্যাজ বা হ্যাড বসাতে পারবে না, সেই সাবজেক্ট যাই হোক না কেন। যেমন যদি আমি তোমাকে বলি যে তার একটি তোমার ল্যাপটপ আছে, ধরো আমি সাপোজ বললাম তার একটি ল্যাপটপ আছে, তার মানে হচ্ছে এখানে হি অথবা সি, তাহলে আমি হি লিখি। তাহলে তার একটি ল্যাপটপ আছে, আমি কি লিখবো না হি হ্যাজ এ ল্যাপটপ, হি হ্যাজ এ ল্যাপটপ, এই সরি এখানে হ্যাভ লিখে ফেলেছি, হি হ্যাজ এ ল্যাপটপ, আমি তো এটা লিখবো। কিন্তু যদি আমি এখানে বলি যে তার একটি ল্যাপটপ নেই, তাহলে আমি কি লিখবো না হি ডাজ নট হ্যাভ এ ল্যাপটপ, ঠিক আছে, হি ডাজ নট হ্যাভ এ ল্যাপটপ। তার মানে যেই আমি মডাল অক্সিলারি ডাজকে ইউজ করে দিলাম, তারপরে আমি আর হ্যাজ লিখতে পারবো না, আমি কি লিখবো অনলি অ্যান্ড অনলি হ্যাভ লিখতে পারবো। এটার মানে হচ্ছে যে মডাল অক্সিলারি ভার্বের পর, মডাল অক্সিলারি ভার্বের পরে যে মেন ভার্বটা, অর্থাৎ যে ভার্বটা আমরা এখানে বসাই সেটা মেন ভার্বের রূপ নেয়, এই মেন ভার্বটা প্যারালাইজড হয়ে যায়, এ এর রূপ চেঞ্জ করতে পারে না, এ এর রূপ বা এর টেন্স চেঞ্জ করতে পারে না। মডাল অক্সিলারি ভার্ব রূপ চেঞ্জ করতে পারে, কিন্তু এর পরের যে ভার্বটা আমরা ইউজ করছি সেই ভার্বটা রূপ চেঞ্জ করতে পারে না, ঠিক আছে। স্পেশালি ডু, তারপরে তোমার ডাজ, ডিড, এদের পরে তুমি হ্যাজ হ্যাড লিখতে পারবে না, তুমি হ্যাভই লিখবে, ঠিক আছে। তো চলো আরও একটা এক্সাম্পল নিয়ে নিই, আরও একটি এক্সাম্পলস আমরা নিয়ে নিই। ধরো আমি পাস্ট টেন্সে লিখছি, পাস্ট টেন্সে লিখবো, আমি বললাম যে তার একটি গাড়ি ছিল, তার একটি গাড়ি ছিল, তাহলে আমি কি বলবো বলো, ছিল পাস্টে, হি হ্যাড এ কার। আমি যদি বলি তার একটি গাড়ি ছিল না, তাহলে আমি কি লিখবো হি ডিড নট, যেই আমি এখানে ডিডের ইউজ করে দিলাম এই হ্যাডটা কিন্তু আর বসানো যাবে না, তখন তোমাকে এখানে হ্যাভ বসাতে হবে, হি ডিড নট হ্যাভ এ কার। বোঝা গেল? তাহলে এটা সবসময় মাথায় রাখবে, এটা তুমি নোট করে লিখে রাখো, এটা কিন্তু তুমি একদম নোট করে খাতায় লিখে রাখো, বা এই ভিডিওটা যদি তোমার হাতে টাইম থেকে থাকে তুমি আরেকবার দেখে নিও। মনে রাখবে যে হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে ডু, ডিড, ডাজ অথবা যে কোনো মডাল অক্সিলারি, অথবা যে কোনো মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে তুমি শুধুমাত্র হ্যাভ ইউজ করবে, শুধুমাত্র হ্যাভ ইউজ করবে, হ্যাজ বা হ্যাডের ইউজ করবে না। পাস্টে লিখতে গেলে যেমন তুমি যদি লিখো ক্যান হ্যাভ, তুমি যখন এইটাকে পাস্ট করবে তখন তুমি ক্যানটাকে পাস্ট করবে, কিন্তু হ্যাভটাকে যেন পাস্ট করে দিও না,
ক্যান হ্যাভ, পাস্টে কি হয়ে যাবে, কুড হ্যাভ। সো ফ্রেন্ডস, বোঝা গেল? তো চলো আমরা আগের স্লাইডে ফিরে যাই এবং দেখি যে আরও কি প্র্যাকটিস রয়েছে। এখানে বলছে দেখো, ডাজ হি নট হ্যাভ অথবা হ্যাজ এ বাইক, এক্ষুনি আমরা সেটাকেই ডিসকাস করলাম। তাহলে দেখো ডাজের ইউজ এখানে হয়ে গেছে, যদিও হি এর সঙ্গে হ্যাজের ইউজ হয়, কিন্তু এখানে হি এর সঙ্গে কি হ্যাজের ইউজ হবে না, কিসের ইউজ হবে না, হ্যাভের ইউজ হবে। কেন না, এখানে ডাজের ইউজ চলে এসছে। ওকে, তাহলে ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাভ। কিন্তু আমি যখন এটাকে অ্যান্সারে লিখবো, অর্থাৎ ডাজটা যখন চলে যাবে, তখন কিন্তু আমাকে এটা কি করে দিতে হবে, না হি হ্যাজ করে দিতে হবে। ঠিক আছে, তার মানে সেন্টেন্সের যে মানেটা অ্যাকচুয়ালি দাঁড়ালো, আমরা এখানে কমপ্লিট ডিসকাশন সেরে নিই। সেন্টেন্সের মানে যেটা দেখালো বা দাঁড়ালো সেটা কি, সেটা হলো দেখো, ডাজ হি নট হ্যাভ অথবা হ্যাজ এ বাইক, তার কি একটি বাইক নেই? এবার যদি তার বাইক থাকে আমি কি বলবো, না ইয়েস, ইয়েস হি হ্যাজ এ বাইক। ঠিক আছে, হি হ্যাজ এ বাইক। তাহলে এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে যখনই ডাজের ইউজ হয়ে গেল তুমি হ্যাভকে ধরবে, যখনই ডাজের ইউজ হয়ে গেল। যদি ডাজকে আমি এখান থেকে ডিলিট করে দিই, ডাজকে যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, দিয়ে যদি আমি এখানে ডিডকে নিয়ে আসি, তাহলেও হ্যাভের ইউজ হবে। ঠিক আছে, যদি আমি এখানে ধরো ডাজ ডিড দুটোকেই এলিমিনেট করে দিয়ে আমি ধরো লিখলাম যে উইল, তাহলেও এখানে হ্যাভের ইউজ হবে, হ্যাজের ইউজ এনি হাউ হবে না এখানে। কিন্তু যখন আমি এই সেন্টেন্সটাকে, যখন আমি কি করব না, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখন আমি এটাকে স্টেটমেন্ট বানাবো, তখন আমি কি লিখবো, যে না তার তো একটি গাড়ি নেই, নো হি ডাজ নট হ্যাভ এ কার। ঠিক আছে, আর যদি আমি এটাকে ইয়েস বলি, তাহলে ইয়েস হি has a car. Okay, I hope you understood. So right now question number, practice number কত না তোমার 3। এখানে বলা হচ্ছে yesterday I could not write, wrote, written a story। একটু আগেই আমরা ডিসকাস করেছি যে মডাল অক্সিলারি ভার্ব যখন তুমি দেখবে, এই মডাল অক্সিলারি ভার্ব নিজে পাস্ট টেন্স হয়, কিন্তু এর পরে যে ভার্বটা বসাতে হয় সেটা কি না বেস ফর্ম, সেটা কি না বেস ফর্ম, অর্থাৎ V1 বসাতে হয়। তাহলে দেখো yesterday, দেখো আই কুড, তার মানে কি আমি মডাল অক্সিলারি ভার্বের ইউজ করে দিলাম, মডাল অক্সিলারি ভার্বের আমি ইউজ করে দিলাম। তার মানে এরপরে আমি পাস্ট ফর্মও ইউজ করতে পারবো না, পাস্ট পার্টিসিপল ফর্মও ইউজ করতে পারবো না, শুধুমাত্র বেস ফর্ম রাইটকেই ইউজ করবো, যাকে V1 বলা হয়। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। সো রাইট নাও আমাদের পরের প্র্যাকটিস, কোশ্চেন নাম্বার 4। ওকে, কোশ্চেন নাম্বার 4টা দেখো, এখানে বলা হচ্ছে ডিড নট রামু রিডস আর রিড দ্য মেসেজ, এখানে একটা কোশ্চেন মার্ক হবে। ওকে, তাহলে ডিড নট রামু রিডস অর রিড দ্য মেসেজ, এটা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভালো করে খেয়াল করো। এখানে কি বলা হচ্ছে না ডিড বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে না ডিড বলা হচ্ছে। ডিড কি মডাল অক্সিলারি ভার্ব, ডিড কি এখানে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে যখনই তুমি মডাল অক্সিলারি ভার্ব পেলে, তুমি এরপরে কি বসাবে, ভার্বের বেস ফর্ম বসাবে, V1 বসাবে, ভার্বের বেস ফর্ম বসাবে, V1 বসাবে। তার মানে তুমি রিডস বসাবে নাকি রিড বসাবে, তুমি রিডকে বসাবে, কারণ এস তো যোগ করা যাবে না, এস তো যোগ করা যাবে না। কেন যাবে না, এখানে ডিড ব্যবহার হয়েছে, যদি ডিড না থাকতো তাহলে তুমি ব্যবহার করতে পারতে, মানে এখানে যদি মডাল অক্সিলারি ভার্ব না থাকতো তাহলে তুমি রিডস লিখতে পারতে। অর্থাৎ দেখো ডিড নট রামু রিড অর রিড এ মেসেজ, তাহলে তুমি অ্যান্সার কি বলবে হচ্ছে। ওকে, এটা তো একটা কোশ্চেন, তুমি অ্যান্সার কি বলবে, অ্যান্সারটা তুমি বলো। অ্যান্সার তুমি কি বলবে, তুমি বলবে যদি ইয়েস হয় তাহলে তুমি বলবে ইয়েস রামু রিড দ্য মেসেজ, তাই না? কেননা এখানে ডিড আছে, তার মানে পাস্টের সেন্টেন্স, তুমি যখন পাস্টের সেন্টেন্স লিখবে তখন এই ডিডটা এলিমিনেটেড হয়ে যাবে, এই ডিডটা উঠে চলে যাবে। তাহলে কি হয়ে যাবে, ইয়েস রামু রিড দ্য মেসেজ। মনে রাখবে রিড, আর ইএডি, রিড একটা এমনই ভার্ব যার বেস ফর্ম, যার পাস্ট ফর্ম এবং যার পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। ঠিক আছে, মানে স্পেলিংটা সেম, উচ্চারণ আলাদা। যেমন এটাকে বলবো রিড, এটাকে বলবো রেড, এটাকে বলবো রেড, মানে এর উচ্চারণটা এখানে উঠে চলে যাবে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। ওকে, আমি একদম গোড়া থেকে বেসিক থেকে তোমাদের বোঝাচ্ছি, যেন যে পরীক্ষায় তুমি বসো, বিসিএস বসো, সিজিএল বসো, সিএইচএসএল বসো, যেন তোমার কোনো রকম এরর ডিটেকশনে বা কোনো কিছু সলভ করতে গিয়ে প্রবলেম না হয়। ওকে, এখানে আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার 5, বলছে দে মে নট বি কাম, কেম কামস কাম।
তারা হয়তো আসবে না, এটা তোমাকে বলেছে। দে মে নট বি, কেম, কামস, কাম। ভালো করে দেখো, এখানে কি লেখা আছে? মে। তাহলে মেটা আমরা কি দেখেছি না মডাল অক্সিলারি ভার্ব, তারপরে আমাদের কি বসবে? ভি1 বসবে, অনলি অ্যান্ড অনলি ভি1 বসবে। তার মানে কাম হচ্ছে কারেক্ট, এখানে কাম হচ্ছে কারেক্ট। এটা তো ভি2, ভি2 তো আসবে না। আর কামস তার মানে কি ভি1 এর সঙ্গে আবার একটা এস যোগ করা হয়েছে, তার মানে এটাও আসবে না। অনলি অ্যান্ড অনলি বেস ফর্ম আসবে, দ্যাট ইজ কাম। ওকে, সো নেক্সট স্লাইডে যাচ্ছি, লাস্ট আমাদের আজকের প্র্যাকটিস। এরপর তোমরা আমাকে জানাবে যে এইটুকু তোমার কাছে ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা নেক্সট লেসন আমরা ফ্রাইডেতে দেবো। ওকে, সো এখানে 5 নাম্বার কোশ্চেন দেখো, বলছে ডিড হি। এখানে আবার দেখো ইউজ করে দিয়েছে ডিডকে, তাই না? তাহলে ডিড হি রাইটস হবে নাকি রাইট হবে নাকি রোট হবে এ স্টোরি, তার মানে এটা পাস্টের সেন্টেন্স, এটা পাস্টের সেন্টেন্স। ওকে, তাহলে তুমি কি বলবে? রাইট হবে। ঠিক আছে, একটু আগেই আমরা বুঝেছি যে মডাল অক্সিলারি ভার্ব যেহেতু ডিডের ইউজ এখানে হয়ে গেছে, সেহেতু তুমি রাইটস অর্থাৎ কি ভি1 এর সঙ্গে ইএস এর ইউজও করতে পারবে না, আবার ভি2 এরও ইউজ করতে পারবে না। তোমাকে কি লিখতে হবে? রাইট। তার মানে এখানে তুমি যদি ইএস দিয়ে লেখো, যদি ইএস দিয়ে লেখো তাহলে তুমি কি লিখবে? ইয়েস হি রোট এ স্টোরি। আর যদি তুমি নো দিয়ে লেখো তাহলে নো হি ডিড নট রাইট এ স্টোরি। ঠিক আছে, যে ডিডের ইউজ করছি সঙ্গে সঙ্গে রাইট লিখছি। আর যখন ডিড, ডু, ডাজ কোনো মডেল অক্সিলারি ভার্ব ইউজ হচ্ছে না, অর্থাৎ সাবজেক্টের পরেই আমি মেন ভার্ব বসাচ্ছি, তখন ভি2 এর ইউজ করলাম এই কেসটায়। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড ফ্রেন্ডস। সো দেখা হচ্ছে আমাদের শুক্রবারের ক্লাসে নতুন একটি ক্লাস নিয়ে। কিন্তু আজকের ক্লাসে তোমার যদি কোনো রকম ডাউট থেকে থাকে প্লিজ লেট মি নো, কারণ আমাদের পরের যে সেশনসগুলো আসছে সেগুলো কিন্তু অ্যাডভান্স। বেসিক যদি তোমার ক্লিয়ার না থাকে অ্যাডভান্স তুমি ধরতে পারবে না। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।